এ দাদা পীরে মুরিদেরা, ও আব্বাস সিদ্দিকীর ছেলেরা, আব্বাস সিদ্দিকীর ভাইয়েরা, আব্বাস সিদ্দিকীর বাবারা, মায়েরা, বেটিরা, বুড়িরা, ছেলেরা, বাচ্চারা শুনে রেখে দাও। এ যুবকেরা, ইতিহাস পড়ে দেখে নাও, হযরত মুসা কালিমুল্লাহকে মিটাবার জন্য তৎকালীন রাজা ছিল, তৎকালীন প্রধানমন্ত্রী ছিল, তৎকালীন নেতা ছিল, আবু এমন করে ফেরাউন, সৈন্য তার ছিল, মিলিটারি তার ছিল, ফোর্স তার ছিল, সন্ত্রাসী ছিল, তার থেকে লোক বেশি ছিল। হযরত মুসা কালিমুল্লাহকে এবং তার অনুসারীদিগকে অনেক কষ্ট দিয়েছিল, অনেক জুলুম করেছিল, অনেক কষ্ট দিয়েছিল, মিটাবার চেষ্টা করেছিল। কিন্তু দেখা গেল এমন একটা দিন এলো, ওই ফিরআউনকে আমার আল্লাহ সমস্ত সৈন্য সামন্ত নিয়ে নীল নদ, ফুরাত নদে আমার আল্লাহ পানি নদে ডুবিয়ে ডুবিয়ে মারল। আমার মুসা কালিমুল্লাহ এবং তার সাথী দিগকে আমার আল্লাহ পাক বাঁচিয়ে দিল। কেটে যাবে নাকি? আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ যখন মক্কা জমিনে এসে মানুষকে সত্য কথা বললেন, শান্তির কথা বললেন, মুক্তির কথা বললেন, অধিকারের কথা বললেন, জালিম নেতাদের হাতে মানুষকে যখন বাঁচাতে লাগলেন, নারীদের অধিকারের কথা যখন বললেন, নারীদের উপরে জুলুম অত্যাচার হতো, যাকে খুশি ব্যবহার করত হত্যা করে দিত। আজ বিজেপি শাসিত এলাকাতে দিন দুপুরে নারীদের ইজ্জতকে লুটা হচ্ছে, তাদেরকে জ্যান্ত জ্যান্ত পুঁতিয়ে দেওয়া হচ্ছে, জ্যান্ত জ্যান্ত তাদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ১,৫০০ বছর আগে যখন এরকম ছিল, আল্লাহ নবী যখন মানুষকে মুক্তির রাস্তা দেখালো, মানুষের হয়ে কথা বলতে লাগলো, শান্তির রাস্তা দেখাতে লাগলো, সেই সময়ে গরিব অসহায়রা, বঞ্চিত মানুষেরা, পিছিয়ে পড়া মানুষেরা, মজলুম মানুষেরা দলে 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 আমার নবী নূরের হাতে হাত দিয়ে এক আল্লাহকে আল্লাহ বলে দিয়ে ঈমানের কলেমা পড়ে আমার নবীর কাতারে এসে ভিড় জমাতে লেগে গেল। এই যুবকেরা তৎকালীন সময় সন্ত্রাস আবুজের নেতা ছিল, সন্ত্রাস উদ্বা নেতা ছিল, সন্ত্রাস সাইবা নেতা ছিল। তারা দেখতে লাগলো আমাদের গদি চলে যাবে, আমাদের নেতৃত্ব আর মানবে না, আমাদের হারাম খাওয়া বন্ধ হয়ে যাবে, আমাদের ২ নম্বরি করা বন্ধ হয়ে যাবে, আমাদের নারীদের উপরে জুলুম বন্ধ হয়ে যাবে, নারীদেরও শোষণ করা বন্ধ হয়ে যাবে, মানুষের উপরে খোদাই যে রাজত্ব চালাচ্ছি এটা বন্ধ হয়ে যাবে। তখন তারা কি করলো? গায়ের জোর দেখিয়ে আল্লাহ নবীর দিকে যারা গেল, ওই গরিব মানুষগুলোকে মারতে লাগলো। কেমন মারা মেরেছিল? মরুভূমির গরম বালিতে শুইয়ে দিয়ে বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছিল, চাপিয়ে দিয়ে বলেছিল আল্লাহ ছেড়ে দে, মুহাম্মদ ছেড়ে দে, আল্লাহ ছেড়ে দে, মুহাম্মদ ছেড়ে দে। তারা একটাই কথা বলেছিল, আমরা আমাদের জীবন দিয়ে দেব, আল্লাহ আল্লাহ নবী ছাড়ব না। আরো ভাইরা আমার, সেই নবীর গোলাম, নবীর দেখানো রাস্তায় বর্তমান আবু জেহেল, উতবা, সাইবা মার্কা কিছু নেতা যখন জনগণের উপর জুলুম করছে, নারীদের ইজ্জত লুটছে, টুইঙ্কেল মতো ছোট বাচ্চাকে রেপ হচ্ছে, কোনো বিচার হচ্ছে না। আসিফাকে কাশ্মীরের মন্দিরে 7 দিন ধরে রেপ হলো, কোনো বিচার হলো না। ইউপিতে পূজা 8 বছরের বোনকে রেপ হলো, কোনো বিচার হচ্ছে না। কি বলে প্রিয়ঙ্কা রেড্ডি ডাক্তার মানুষ একজন, সেই বোনটাকে রেপ হলো, কোনো বিচার হচ্ছে না। তখন আমি আব্বাস সিদ্দিকী সেই নবীর দেখানো রাস্তায় যখন গরিবের হয়ে আওয়াজ উঠিয়েছি, ইনসাফের হয়ে আওয়াজ উঠিয়েছি, ন্যায়ের হয়ে আওয়াজ উঠিয়েছি, অধিকার হয়ে আওয়াজ উঠিয়েছি, তখন বঞ্চিত মানুষ, গরিব মানুষ, ন্যায় মানুষ, তারা দুঃখ কষ্টের মধ্যে জর্জরিত মানুষ, তারা নবীর দিকে তাকিয়ে নবীর গোলামের পাশে এসে দাঁড়াচ্ছে। আজকের দিনে ওই আবু জেহেল মার্কা নেতাগুলো তোমাদের উপরে আবার জুলুম করতে চাইছে। তোমরা কি সাহাবাদের অনুসরণ করে সেদিন সাহাবারা যেমন নবী ছাড়েনি, আজকে তোমরা সাহাবাদের অনুসরণ করে নবীর গোলামের ধরে রাখবে না ছেড়ে যাবে?
এটা কি সংবিধান বিরোধী নয়? তাহলে ওইটা আমি একজন ভারতের নাগরিক বলতে পারি না যে আপনি যা ভুল করেছেন ওদের ঘরে চাকরিগুলো দিয়ে দেন? বলতে গেলেই আব্বাস সিদ্দিকী খারাপ? এই কথা বুঝছেন না? বুঝেন না? ওটা তো আপনাদের কাজ না, ওটা তো আমাদের কাজ। তোরা যদি তোদের কাজ করছিস তাহলে তো আমরা বলতাম না। তোরা তোদের কাজ করছিস না বলি তো বলছি। এই কথা বুঝছেন না? বুঝেন? আজকে আমার কে যাওয়ার কথা তারা বলছিল, কিন্তু আমাদের এখানে দিনের বেলা জলসা ছিল, লাস্টে বসিরহাট আল্লামা হুজুরে আওলাদ এবং আমাদের সংগঠনে অনেক প্রতিনিধিকে পাঠিয়েছি তাদের কাছে। এটা কি চলছে? আল্লাহর ওলি গরিবে নওয়াজে জলসা করছো, আসো ফিরে আসো, গরিবে নওয়াজ সম্বন্ধে একটু জানি। গরিবে নওয়াজ কি করেছিল শোনো। হিন্দুস্তানের জমিনে পৃথ্বীরাজ চৌহান নামে একটা রাজা ছিল। বর্তমান আমার ভারতবর্ষে যেমন নরেন্দ্র মোদী একটা রাজা রয়েছে। তোমরা ভাবছো তো মুখ্যমন্ত্রী না, রাজা উনি। তুমি ভাবছো প্রধানমন্ত্রী না, উনি রাজা। শুনছেন না? উনি কে? আমার ভারতের রাজা। কারো কথা চলে নেই, কারো আন্দোলন চলে নেই, উনি যা বলবে তাই। দেশের আইন কানুন কিচ্ছু মানছে না। শুনছেন না? বড় বড় ক্রিমিনাল কেসের নেতা, ক্রিমিনাল কেসের আসামি, তারা সব দেশের মন্ত্রী নেতা হয়ে গেছে। এ দেশ কখন আর বাঁচবে? এই দেশকে বাঁচাবার জন্য আমাদেরকে ভাবতে হবে না? হ্যাঁ, এই দেশের জন্য 70,000 উলামা, 70,000 উলামা এ দেশের জন্য তারা দিল্লিতে জান দিয়েছে। 70,000 হাফেজে কোরআন। তাহলে আমরা ভাববো না? এ দেশের জন্য যখন আমাদের শ্রম গেছে, জান গেছে, এ দেশের ক্ষতি হলে আমাদের কি ভাবা দরকার আছে না নাই? তাই তো আজকে ভাবতে বসেছি। যখনই ভাবতে বসেছি কারো কোনো অসুবিধা হয়নি। যত অসুবিধা হচ্ছে মুসলিম সূরাতে মুনাফিক গুলোর। এই গুণকে চেনেন, আল্লাহর রাস্তায় বলে যাচ্ছি, এই গুণকে চেনেন। এই গুণ না চিনলে কিন্তু আপনার আগামী দিন আরো ফাঁসবেন। একটা হিন্দু লিডার আপনার ক্ষতি করতে পারবে না। আপনার মুসলিম সেজে যদি মুনাফিক হয় ক্ষতি করে দেবে, আর মুসলিম যদি মুমিন হয় আপনি নিশ্চিন্তায় থাকুন, আপনার উপকার ছাড়া কখনো ক্ষতি হবে না। এবারে মুমিন আর মুনাফিক চিনবেন কি করে? একটা নবীর কথাতে বলে যাচ্ছি। নবী বলছে যারা আমার খানদানের সমালোচনা করে তারা হলো মুনাফিক। তারা কারা? মুনাফিক। কে বলছে? রাসূল। নবী সত্য বলে না মিথ্যা বলে? তো নবীর এই কথাটাকে মানার দায়িত্ব আছে না নাই? হ্যাঁ, মাথায় রেখে। তুই ভালো মন্দর কি বুঝিস রে? তুই কোরআন হাদিসের কি বুঝিস? আজকে তোর বাপ, দাদা, নানা, নানি, ফুফু, ফুফা, খালা, খালু সব দাদা হুজুরের ওসিলা ইসলাম পেয়েছে, ঠিক না বেটি? আজকে তার বাচ্চা যদি কিছু বলে, তোর যদি পছন্দ না হয়, তোকে তো পার্সোনাল যে তার সাথে কথা বলা দরকার। তুই নিরীহ লোককে জুলুম করছিস তার মানে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला।
মুসলমানের ছেলে মেয়েরা তরুণেরা হযরতে গরিবে নওয়াজ যখন ভারতবর্ষে এসেছিলেন, গরিবে নওয়াজ দেখলেন এই ভারতবর্ষের জমিনে পৃথ্বীরাজ নামক এক বাদশা রয়েছে, যে কিনা ভারতবাসীর উপরে জুলুম করতে লেগেছে। কেমন জুলুম করতে লেগেছে? নিচু জাত উপর জাত করে রেখেছে, মানুষকে ঘৃণা করতে লেগেছে। গলাতে এমন করে দেখা যায় মেথর মুচি নিচু বংশের মানুষদের গলাতে খুনটা ঝুলিয়ে রেখেছে, কানে খুনটা ঝুলিয়ে দিয়েছে। যখন তারা যাতায়াত করে ওই খুনটা তখন বাজতে লাগে। এলাকার যারা সম্ভ্রান্ত নিজেদেরকে মনে করত, তাদের ধারণা ছিল ওই নিচু জাতের মুখ দেখলে আমাদের অশুভ যাবে, তখন তারা ঘরের দরজাগুলোকে লাগিয়ে দিত। এই যুবকেরা এই ভারতের জমিনে নারীদের কোনো মর্যাদা ছিল না, মেয়েদেরকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হতো। এই ভারতের জমিনেতে গরিবদের কোনো অধিকার ছিল না, কিতদাস বানিয়ে রেখেছিল। তাদের উপরে যেমন গরু নাগল দিলে চাবুক মারা হয়, তাদের উপরে এইভাবে অত্যাচার চলতে লেগেছিল। ছেলে বাপকে হত্যা করে, বাপ ছেলেকে হত্যা করে। গল্প বলছি, ইতিহাস পড়ছি। এইরকম অন্ধকার যখন সাম্রাজ্য চলতেছিল, গরিবে নওয়াজ এই ভারতের মানুষকে বোঝাতে লাগলো, বাবারা তোমরা মানুষের ওপর জাত নিচু জাত ছুঁয়াছুঁয়ি কেন করো? সবার স্রষ্টা হলো একজন, তোমরা সবাই মিলে মিশে থাকো। আমার গরিবে নওয়াজে সুন্দর ব্যবহার দেখে, আমার গরিবে নওয়াজে ইনসাফ ইনসানিয়াত দেখে, আমার গরিবে নওয়াজে গরিবদের অধিকারের আন্দোলন দেখে, আমার গরিবে নওয়াজে শান্তির বার্তা দেখে দলে 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 মানুষেরা ইমানের নূরের কালেমা পড়ে গরিবে নওয়াজের কাতারে এসে দাঁড়াতে লাগলো। ওই সময় বাদশা পৃথ্বীরাজ তৎকালীন সময়ে গরিবে নওয়াজকে বাধা দিতে লেগেছিল, সেনা পাঠিয়ে দিয়ে গরিবে নওয়াজকে রুখতে চেয়েছিল। যা মুসলমানকে বলে দাও এমন করে যেন এলাকা ছেড়ে চলে যায়। গরিবে নওয়াজ কি বলেছিল? এ পৃথ্বীরাজের সেনা শুনে রেখে দে, তোর রাজাকে যে বলে দিয়ে যা। গরিবে নওয়াজ ভারতের রাজা হতে আসেনি, গরিবে নওয়াজ ভারতকে দখল করতে আসেনি। গরিবে নওয়াজ এসেছে মহান স্রষ্টা রব্বুল আলামিনের সৃষ্টি, মানুষের উপরে জুলুম হচ্ছে, এই মানুষগুলোকে শান্তির রাস্তা দেখে শান্তি মানবতার সঙ্গে বাঁচার মুক্তি দিতে এসেছে। আজও সেই গরিবে নওয়াজের খানদান বলে যাচ্ছে, টিএমসি সরকার আমি তোর মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমি এসেছি। বাংলার অসহায় মুসলিম দলিতদের উপরে ৭৩ বছর ধরে জুলুম হচ্ছে, এদেরকে তোদের দাসত্ব থেকে বাঁচিয়ে এদেরকে মুক্তি শান্তির রাস্তা দেখাতে এসেছি। গরিবে নওয়াজকে সেদিন রুখার চেষ্টা করেছিল। গরিবে নওয়াজ বলেছিল তোর রাজাকে যে বলে দিয়ে যা, এ জমিন যার আসমান যার, তার হুকুম ছাড়া আমি কখনো এক পা লড়াবো না। আজকে আমিও বলে দিয়ে যাই, এ জমিন যার আসমান যার, তার ছাড়া কারো কাছে মাথা নত করি না, তার ছাড়া কাউকে ভয় করি না। পৃথিবীর যত বড় শক্তি হোক না কেন তাকে আমি তোয়াক্কা করি না, একমাত্র স্রষ্টা আল্লাহকে সিজদা করি, আল্লাহর কাছে চাই, আল্লাহকে ভয় করি। আল্লাহ ছাড়া কখনো কারো দাসত্ব করিনি, আর কখনো কারো গোলামি দাসত্ব করব না। এ যুবকেরা তোমরাও তৈরি হও, তোমরাও দাঁড়িয়ে যাও, তোমরাও কথা বলতে শুরু করো, একে অপরের হাত ধরে নাও, বন্ধুত্ব করে নাও। আমার কিছু হলে তুমি শ্বাস নেবে, তোমার কিছু হলে আমি শ্বাস নেব। এইভাবে প্রতিটা বুথে বুথে ৩০ জন করে যুবক হাতে হাত মিলিয়ে দে, বন্ধুত্ব হয়ে যা। পারিবারিক অশান্তি থাকতে পারে, একসাথে হাড়ির পাশে হাড়ি থাকলে ঠুকুর মুকুর হতে পারে, মসলা যদি আসলে ঠুকুর মুকুর হতে পারে, কিন্তু এমন একটা কঠিন মুসিবত আসছে, আরে বলে দিয়ে যাই, শুনে রেখে দে, তোদেরকে নাগরিক থেকে কৃত দাস দাসী বানাবা এই
চক্রান্ত ভারতের প্রধানমন্ত্রী করতে লেগেছে। তোদেরকে বন্দী করে নিয়ে ক্যাম্পে নিয়ে যাবে, ডিটেনশন ক্যাম্প। ওই ক্যাম্প মানে জেলখানা, যেখানে তোদেরকে কয়েদি করে রাখবে। ফ্রিতে তো বসে বসে খাওয়াবে না। যে মাঠে তুই চাষ করতিস 250-300 টাকা চল্লি দিস, ওটা 50টা টাকায় তোকে দেবে। 200 টাকা জালিম বাদশা লুটে নেবে, তোকে খাটাবে, তোকে গোলাম বানাবে, তোকে কৃতদাস বানাবে। কার উপরে তুই ভরসা করবি? দিদির উপরে ভরসা করলেও ঠকবি, বিজেপি কংগ্রেসের উপরে ভরসা করলেও ঠকবি, এমন করে সিপিএম এর উপরে ভরসা করলেও ঠকবি। তাই আমি আব্বাস সিদ্দিকী জানিয়ে দিলাম, নিজের বাঁচার জন্য নিজেকে ভাবাবো, নিজের মা বউয়ের সুখ বাঁচাবার জন্য নিজেকে বাঁচো, নিজেকে ভাবো, নিজেকে ভাবো। পৃথিবীর জমিনে জালিমরা কখনো গরিবদেরকে বাঁচতে দেয় না। পৃথিবীর জমিনে শক্তিশালী এরা কখনো কমজোরকে বাঁচতে দেয়নি। কমজোর যতক্ষণ না হয়েছে ততক্ষণ জালিম জব্দ হয়নি। কমজোর যতক্ষণ না দাঁড়িয়েছে ততক্ষণ শয়তানরা জব্দ হয়নি। তাই আমি আজকে আব্বাস সিদ্দিকী, বাংলার কোটি কোটি যুবক আমাকে ভালোবাসে, কোটি কোটি মা ভালোবাসে, কোটি কোটি বোন ভালোবাসে। তাদের চোদাবকে বাঁচাবার জন্য, আমার ভাইদের জীবনকে জ্যোতির সাথে রাখার জন্য আমি চেষ্টা করছি। কিন্তু আমার আল্লাহ জানিয়েছে, যে জাতি কখনো পরিবর্তন হতে চাইবে না, আমি আল্লাহ তাকে কখনো পরিবর্তন করব না। তাই আল্লাহর রাস্তে বলে দিয়ে যায়, তোমরা চেষ্টা যদি করো, আমার আল্লাহ তোমাদেরকে দয়া করবে, সাহায্য করবে। তোমাদেরকে আল্লাহ অবশ্যই জালিমদের হাত থেকে বাঁচিয়ে সুন্দর একটা শান্তির ভারত দিয়ে দেবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করো? তাহলে অত ভয় খাচ্ছ কেন? আমি আজকে ছেলেগুলো কাঁদাকাঁদি মুখে বলছে আমাদের ঘরে এই করেছে, কতদিন ধরে আমাদের উপরে এই জুলুম হচ্ছে। এটা হবে, এটা হবে, এতে মন খারাপ করার কি আছে? আর আমার আল্লাহ যখন কিয়ামতের দিন ওদের বিচারটা তোমাদের সামনে করবে, তখন তোমরা দেখবে না? আর দেরি করুনি, খুব শিগগিরই দুনিয়াতেও বিচার হবে ওদের। কেন? তোমরা আমার সন্তান নয়, তোমরা আমার আবু বকরের রূহানি সন্তান, ঠিক না বেটি? আজ আবু বকরের মুখের দিকে তাকিয়ে আমায় ভালোবাসো, কিন্তু তোমরা মুরিদ কিন্তু আমার না, তোমরা সব দাদা হুজুরের, ঠিক না বেটি? অতএব দাদা হুজুর যিনি জামানার মুজাদ্দিদ, তার সন্তানদের উপরে যারা জুলুম করবে তাদের নেস্তে নাবুদ হবে না মনে হচ্ছে? হ্যাঁ, ফুরফুরায় রেল করে দেবো বলে দিলে আর সবাই তোমায় ভালোবেসে কোলে করে তুলে নিল। ফুরফুরায় রেল আছে তো? হ্যাঁ, ফুরফুরায় উন্নয়ন পরিষদ করে দেবে বললে সবাই তোমাকে কোলে তুলে নিল। ফুরফুরায় উন্নয়ন পরিষদের অফিস আছে তো? অথচ প্রচার করে বেড়াচ্ছে ফুরফুরার আশপাশে, এবং ফুরফুরাতে 75 লক্ষ আর 75 কোটি আর 10 কোটি টাকা নাকি দিদি দিয়েছে। শুনছেন না? এবার দিদি সত্য বলছে কি মিথ্যা বলছে তার জন্য তাহলে আমার জানা দরকার, টাকাগুলো গেল কোথায়, ঠিক না বেটি? যখনই টাকার খোঁজ করেছি তখন যারা খেয়েছে তারা খেপে যাচ্ছে। কি বুঝতে পারছেন? তাহলে বন্ধ করতি, হারাম খাচ্ছিস খা, গরিবের হক মারছিস মার, গরিব না খেতে পেয়ে মরে যাচ্ছে, যা বন্ধ করতি। আরে মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, জন্মেছ যখন মরণ একদিন হবে। কবে মরণ হবে তোমরা কি জানো? কালকে যদি মরণ থাকে আজকে কেউ মারতে পারবে, কালকে যদি মরণ থাকে একদিন কেউ বাড়াতে পারবে। তোমার মরণ যদি রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে থাকে তোমাকে ঘরে এসে কেউ মারতে পারবে না। তোমার মরণ যদি ঘরে থাকে যত বিজি রাস্তায় তুমি যাও না কেন অ্যাক্সিডেন্ট হবে না। তোমার মরণ যদি পুকুরে ডুবে কপালে লিখে থাকে তোমাকে গুলি করে কেউ মারতে পারবে না। তোমার মরণ যদি কেমন করে গুলিতে থাকে পুকুরে ডুবিয়ে ডুবিয়েও কেউ তোমায় মারতে পারবে না। এর নাম হলো ঈমান, তাকদীর, আল্লাহ পাকের ক্ষমতা, তিনার কুদরতি হাতে রয়েছে। আব্বাস সিদ্দিকীর মৃত্যু
যদি এখনই থাকে পৃথিবীর কেউ রুখতে পারবে না। মৃত্যু যখন একদিন না একদিন হবে, এই মৃত্যু নিয়ে চিন্তা না করে মৃত্যুর পরে কবরের জবানে কি জবাব দেবে সেটা চিন্তা করো। এই এলাকার যুবকেরা কবরের জমিনে যখন তোমাকে দেবে, তারপরে ময়দানে মাশরে তোমাকে উঠাবে, ওইখানে কি তোমায় জিজ্ঞাসা করবে না, হে নওজোয়ান যুবকগণ, তোদের গায়ে আমি আল্লাহ খুন দিয়েছিলাম, তোদেরকে আমি আল্লাহ তাকত দিয়েছিলাম, তোদেরকে দুটো হাত দিয়েছিলাম, তোদেরকে দুটো পা দিয়েছিলাম, তোদেরকে শক্তিশালী করেছিলাম, তোরা থাকা অবস্থাতে তোদের গ্রামে গরিব মানুষের উপরে জুলুম হয়েছিল, মিথ্যা মিথ্যা করে হাজী সাহেবকে কেস দিয়েছিল, মিথ্যা মিথ্যা করে একটা মেয়ের নামে বদনাম ছড়িয়ে দিয়েছিল। এই যুবকেরা, তোরা যুবক থাকার পরও, তোদের ক্ষমতা থাকার পরও, তোদের গ্রামে যখন ইন্দিরাবাসনের জন্য সরকারের পক্ষ থেকে 1,40,000 করে দেওয়া হয়েছিল, গরিব 80 পেয়েছিল, 60,000 টাকা কোথায় গেল? খোঁজ কেন নিলি না? গরিবের হয়ে কেন লড়লি না? গরিবের হয়ে কেন কথা বললি না? গরিবের হকটা কেন পরে লুটে নিল? এই বিষয়ে কেন চিন্তা করলি না? এই জিজ্ঞাসাটা আল্লাহ করবে মনে হচ্ছে না, হয় না? করবে না? করবে না? তোমরা জবাব দিতে পারবে তো? দুনিয়ায় মার খাবার ভয় যদি চুপ থাকো, জাহান্নামে মার খেতে হবে। আর জাহান্নামে যদি বাঁচতে তাহলে দুনিয়ায় মার খেতে হবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমার সংবিধান ও গান্ধী বাবু সংবিধান বলেছে যে কেউ যদি তোমায় মারতে আসে, জান বাঁচাবার জন্য তুমি মারতে পারো। এই শুনুন, আমাদের দেশের আইন এটা, শুনছেন না শোনেননি? আজকালকার অনেক পুলিশ ইউনিফর্মে, পুলিশ তো নয়, পার্টির ক্যাডার ঢুকে বসে, তারা আইনও জানে না। শুনছেন না শোনেন না? আমার দেশের সংবিধান কি বলছে? কেউ যদি তোমাকে মারতে আসে, নিজেকে বাঁচাবার জন্য তুমি মারতে পারো, প্রতিরোধ করতে পারো। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে আজকে বলো, কিয়ামতের দিন যদি তুমি দুনিয়ায় মার খাবার ভয় চুপ করে যাও, কিয়ামতের দিন যখন তোমায় ধরা হবে, তখন তুমি তো প্রতিরোধ করতে পারবে না। দুনিয়ায় তবুও 30টা করে যুবক যদি এক হয়ে যাও, প্রতিরোধ করতেও পারবে, ওখানে কিন্তু করতে পারবে না। আব্বাস সিদ্দিকী ভুল করছে তো? হ্যাঁ, আমার খাবার অভাব পড়ে গেছে, আমার জলসার কম পড়ে গেছে, আমি তো পশ্চিম বাংলার কোনো এমএলএ হব, এমপি হব, এই জন্য লড়ছি তো নাকি গো? হ্যাঁ, ওই চেয়ারের জন্য আব্বাস সিদ্দিকী লড়েনে বাবা। ও চেয়ারে যারা বসে থাকে, ওরা আমার পায়ের জুতো বড় উপযুক্ত নয়, শুনে রেখে দে। আমার জুতো ওদের থেকে অনেক দামি, কারণ নবীর খানদানের বাচ্চার জুতো এটা, একটা ইমানদারের জুতো এটা, একটা গরিবদের প্রেমিকদের জুতো এটা। কথা বুঝে আসছে? ওইটার জন্য আমি করতে চাই না। আমি চেয়েছিটা কি? আমি চেয়েছি কিয়ামতের দিন জবাব কিন্তু দিতে হবে। তোমাদের পাড়াতে এমনও বাপ আছে যার 4টে মেয়ে আছে, জন মেয়ে হয়ে যাচ্ছে, বাপ ভ্যান চালিয়ে খায় বা দিন মজুরি করে খায়, ওই বাপটা মেয়েটার বেদিতে পাচ্ছে না, টাকা নেই বলে টেনশনে রাত্রিরে কাঁদছে। এলাকার মানুষের কি একটা হক নেই? হ্যাঁ, সবাই গরিব, দিতে পারছো না। আমি চেয়েছি কি, আসো সবাই মিলে আমরা আন্দোলন করি, আন্দোলন করে ওয়াকফ সম্পত্তির টাকাটা হলো মুসলমানদের ব্যক্তিগত টাকা, এই টাকা থেকে ওই গরিব বোনটার বিবাহের জন্য একটা বিল পাস করা হোক, যাতে বিবাহের সময় 5 লক্ষ করে টাকা গরিবরা পেয়ে যায়, তাহলে ওই গরিবের দোয়া পাবো। গরিবের সাথে 50,000 বছর আগে যারা লড়াই করে আদায় করব, তারা জান্নাতি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে না, কেন করলি না? আল্লাহ বাহাদুর হাত দিয়েছে, কে দিয়েছে? দাদা না দিদি? দাদা না দিদি? আল্লাহর জন্য কাজে লাগে হাত। হ্যাঁ, সাবধান হয়ে যাও, কবরে যেতে হবে। এ যুবকেরা, আজ আমরা মুসলমান, দাবি করি আল্লাহকে মানি, দাবি করি রাসূলকে মানি। এই বাংলার জমিনে যদি কোন শক্তি যদি তোমার আমার ভোটেতে ক্ষমতায় আসে, আর ওই শক্তি যদি মসজিদের
তালা মেরে দেয়, তাহলে কি আমাদের উচিত নয় এই হাত দিয়ে ওই তালাকে ভেঙে দিয়ে আল্লাহর ঘরে আযান নামাজকে চালু রাখা এই দরকারটা আছে না? না, 202 বছরের মসজিদ যখন চুচুড়ায় তালা মারা ছিল, তোমাদের এলাকায় কটা মুসলমান পার্টির লিডার তার বিরুদ্ধে আন্দোলন করেছিল? কেউ খবর শুনছো না শুনুনি? তাহলে আমি আব্বাস সিদ্দিকী যখন 15,000 যুবককে নিয়ে গিয়ে ওই চুচুড়া শহরে আন্দোলন করে মসজিদের তালা খুলে সেখানে নামাজ আদায় হলো, আজও সে মসজিদে নামাজ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কি বলতে পারবো না, খোদা তোমার ঘরের তালা খুলেছিলাম, আজকে আমার জন্য জান্নাতের তালা খুলে দাও? এটা কি আমার একা হবে না 14-15,000 ছেলে যারা গেছিল সবাই হবে? আমি ইউনিটটা কেন করছি বুঝতে পারছো না? ওখানে যদি 14 জন যেতাম তাহলে পুলিশ ফিরত, ঠিক না বেটি? আজকে 14-15,000 বলে মারতে পারলো না, কালকে যদি 14-15,000 কে মারে তখন 14-15 লক্ষ যাব, আর মারতে পারবে? হ্যাঁ, এই কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আমি আমার হক আদায় করছি, আমি তো জুলুম করছি না। এরপরও যদি আমার উপরে পার্টির চাপে প্রশাসন যদি আমার উপর জুলুম করে, তাহলে সে প্রশাসন নয়, প্রশাসন সমাজের কলঙ্ক, ঠিক না বেটি? খুব ভালো করে বোঝো, কিয়ামতের দিনে জবাব দিতে হবে। আজকে 202 বছরের মাদ্রাসা চুচুড়াতে যখন বন্ধ করে দিয়েছিল, তালা মেরে দিয়েছিল, কে ছিল ওই মাদ্রাসা তালাটাকে খুলবে? কারো তখন পাওয়া যায় না। আজকে যারা পিরামে গ্রামে বুতে বুতে 4-5 জন করে মুসলমান রাজ শক্তি দখল করে বসে আছে, তাদের তো আগে যাওয়া দরকার ছিল যে আমরা তোমাদের সাথে আছি, কেন আমাদের মাদ্রাসায় তালা মেরেছো? একটা মন্দিরে তালা কেউ মারতে পারবে না, একটা গুরুদুয়ারে কেউ তালা মারতে পারবে না, একটা গির্জায় কেউ তালা মারতে পারবে না। কেননা তাদের যারা রাজনীতি করে ধর্মকে নিয়ে কিন্তু ব্যবসা করে না, তারা ধর্মকে বিক্রি করে না। আর আমাদের পাড়ায় যেগুলো রয়েছে এগুলো তো আমাদের নয়, এগুলো আমাদের সেজে আছে। এদের দিলটা তো কাফেরদের দিয়ে দিয়েছে, এরা দিল তো আল্লাহকে দেয়নি, এরা দিল তো নবীকে দেয়নি। এই জন্য আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত তারা ছেলেদের উপরে মুরিদদের উপরে জুলুম করতে লেগেছে। এই যুবকেরা আহলে সুন্নাত ওয়াল জামাত যখন পুরোপুরা জমিনে 100 বিঘে জমির উপরে নলেজ সিটির ভিত্তি দিল, 30 লক্ষর অধিক লোক জড়ো হয়েছিল। আমার নয়, প্রশাসনের রিপোর্ট, 30 লক্ষ মানুষকে নিয়ে এই গোলাম নবী যখন আওয়াজ তুলেছিল, এবারে আমার টার্গেট হলো চুচুড়ার মাদ্রাসাকে খুলতে হবে। সঙ্গে সঙ্গে 1 সপ্তাহ যেতে না যেতে আল্লাহ নবীর ঘর ইজ্জতের সাথে তালা খুলে গিয়ে আজও জিন্দা হয়ে গেল। বুঝতে পেরেছে আব্বাস সিদ্দিকী যেটা করছে, একটা একটা করে কবরস্থান থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে ওয়াকফ সম্পত্তি শুরু করে সব আদায় করবে। অতএব শক্তিটা হতে দেওয়া যাবে না। তাই আমায় ছেড়ে দিয়ে একে মারছে। শুনছেন না শোনেন না? তা তোমরা কি সামান্য চড়চাপটা লাঠির ভয়ে ঘাবড়ে যাচ্ছ? তোমাদের ঘরে যদি জেল দেয় ভয় খেয়ে যাবে? আরে জেলে যাবে, আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তুমি যদি নির্দোষ হও উকিল লাগিয়ে জামিন করিয়ে দেবো। কথা বুঝছো না? 2 বছর 4 বছর 5 বছর 10 বছর অত্যাচার হবে, সহ্য করতে 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 একদিন আল্লাহর পক্ষ থেকে তো আমাদের ফতে হবে নাকি? একদিন জয় তো হবে। ওইগুলো কি চিনে রাখবে? সে পুলিশ হোক আর নেতাজি হোক, চিনে রাখবে। তখন একটু দাওয়াত করে খাওয়া। কথা বুঝতে পারছো? আর যারা আমাদের সঙ্গে এখন ভালো ব্যবহার করবে, আমরাও তাদের সঙ্গে তখনও ভালো ব্যবহার করব। ঠিক না বেঠিক?
কেন? শয়তানকে কখনো মাফ করতে নেই। শয়তানকে মাফ করে দিলে শয়তান আবার নতুন নাটক করে সেজে উঠবে। যেমন আজকে মোদি দিল্লিতে হারার পরেই অমিত শাহ বলছে হ্যাঁ আমাদের কিছু ভুল হচ্ছে, তার মানে কি শয়তান নতুন একটা গিরগিটির মতো রং পাল্টাচ্ছে, নতুন একটা নাটক শুরু করেছে। দেখছে সবাই তো হু করে সরে গেছে, এখানে একটা ভেলটা পাল্টায় যাতে আগুনটা ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার পরে নতুন করে দেখে বাঁধবো আবার। অতএব বিজেপি নামক ক্যান্সারটাকে ভারত থেকেই মুছে দেওয়া দরকার আছে না না? জোরে বলুন আছে না না? আর বিজেপির সঙ্গে যদি দিদি হাত মিলায় তা দিদিকে মুছতে হবে না? জোরে বলো। হ্যাঁ, দিদি যদি বিজেপির সঙ্গে ভেতরে ভেতরে গুজুর গুজুর করে মোদি মুছবে, দিদিকেও মুছতে হবে। কারণ দিদি মোদির থেকে আগে আমাদের কাছে ভারতবর্ষ, ঠিক না বেঠে? দিদি মোদির থেকে আগে আমাদের কাছে সংবিধান, ঠিক না বেঠে? দিদির সঙ্গে ব্যক্তিগত আমার কোনো সম্পর্ক নেই, বন্ধুত্ব নেই, আর ঝগড়াও নেই। কথা বুঝছেন না? বোঝেন? এটা কি সংবিধান বিরোধী নয়? তাহলে ওইটা আমি একজন ভারতের নাগরিক বলতে পারি না যে আপনি যা ভুল করেছেন করেছেন, ওদের ঘরে চাকরিগুলো দিয়ে দেন? বলতে গেলেই আব্বাস সিদ্দিকী খারাপ।